আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান সমাজে দেখবেন সবচেয়ে বড়টা সমস্যা জানেন কি? জায়গা নিয়ে বায়ে বায়ে মারামারি, বায়ে বায়ে দাও দিয়া কোবাকুবি। এটা কিন্তু বর্তমান সময়ে একেবারে অহরহ ঘটে, সবসময় ঘটে থাকে। এটা কেন? বাবের রেখে যাওয়া সম্পত্তির জন্য, দাদার রেখে যাওয়া সম্পত্তির জন্য। কোন ভাই কার থেকে বেশি সম্পত্তি ভোগ করবে, কিভাবে তাকে বঞ্চিত করা যায়, কিভাবে তাকে সলিয়ে বলিয়ে নিজের নামে পুরো সম্পত্তিটা লিখিয়ে নেওয়া যায়। এটা কেন করে? এটা বউর পাল্লায় করে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে। ঘরের বউ, ঘরের রানী যখন নাকি বলে যে আমরা সম্পত্তি কম খাইতাম, তোমার বাইকের সম্পত্তি বেশি খাইতো, এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায় সামান্য একটু মাটির জন্য। অনেকে বলতে পারেন সামান্য কেমন হইলো? এই যে আপনি আমি দুনিয়াতে আসছি, আমরা তো জানি একদিন মারা যাব, কিন্তু কোন দিন মারা যাব এটা আমরা কেউ বলতে পারি না। আপনি যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু আমরা 3.5 রাত কবরের ভিতরে নিয়ে আপনাকে রাখা হয়। সেখানে আপনি অনন্তকাল থাকবেন। আপনার যে সম্পত্তি নিয়ে আপনার দিবে মারামারি করলেন, একবার মাথা একবার বাইরে ফাটাইলেন, এই সম্পত্তিটাকে আপনার সাথে যাবে? কখনোই যাবে না। কেন মারামারি করলেন? কি জন্য মারামারি করলেন? এই যে বাবা রেখে যাওয়া সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, দেখলে শত্রু মনে হয়, কথা না বললে অন্যদিকে মুখ ফিরে নেয়, বাইরে কীভাবে ক্ষতি করব, বাইরে কীভাবে বেজ্জতি করব, এরকম চিন্তালে আমরা করি। ফাললে একবার আরেকবার খুন করে লায়, সম্পত্তি হলে একবারে আরেকবারে খুন করছে, এরকম নজির বাংলাদেশে অনেক আছে, অনেক শুনছি। কি লাভ হয়? এই সম্পত্তি লিয়ে ফাড়াফাড়ি কোনো লাভ আছে? যেইটা লিয়ে ফাড়াফাড়ি করলে লাভ আছে সেইটার দিকে যাইতো না। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে, গরিব মানুষের দান করলে লাভ আছে, সত্য কথা করলে লাভ আছে, কোরআন শরীফ পড়লে লাভ আছে, মাদ্রাসায় দান করলে লাভ আছে, হেঁটের দিকে যাইতো না। যাইব কোন দিকে? বাইয়ের মাথা ফাড়ায় কেন না বাইয়ের সম্পত্তি ডাইরেক্ট ভাই দল করবো, সেই দিকে গেলে চিন্তা। এর মূলের পিছনে হয়েছে ঘরের বউ। ঘরের বউরা যদি বিরোধ দেন আমার খারাপ করতে পারেন, ঘরের বউই মূলত বাইরে বাইরে ঝগড়া লাগাই দেয়। নাহলে এক মার ফেটার রক্তের বাই কেলে একবার শত্রু আরেকবার হইতে পারবে না। সম্পত্তি সমানভাবে আটকে খাক, কোনো সমস্যা নেই। দরকার একবার একটু বেশি খাক, বেশি তো দূরের তাক, সমান খাইতে গেলে তো কত দাও দিয়া কুলাল দিয়া কুবাকুবি ফাড়াফাড়ি লেগে রাখা, বউরা উস্কায় দেয় বাইরে বাইরে লাগতো। আপনারা পুরুষ মানুষ হইয়া যদি মহিলাদের নেতৃত্বে চলেন তাহলে তো এরকম সমস্যা সমাজের মধ্যে সবসময় লাগিয়ে আছে, আরও লাগিয়ে থাকবে। এগুলির থেকে বের হয়ে আসুন, সমাজ সুন্দর করুন। কেউ টাকা সম্পদ দ্বন্দ্বলত কবরে নিয়ে যেতে পারে না। যেটা যেন আছে মৃত্যুর পর সেটা সেখানেই থাকে। এগুলি থেকে বিরত হন, সময় বেশি দিন পাইবেন না।